অনেক বছর পরে কালকে বোনের বাড়িতে আসছি। আইসাই তো সন্ধ্যা হয়ে গেছিল। খাওয়া-দাওয়া কইরা রাতে ঘুমাইয়াছিলাম। সকালবেলায় ঘুম থেকে উইঠা দেখি মামিমা গরু মাংস রান্না করতেছে। মামিমার হাতের গরুর মাংস এত মজা হয়, সবগুলা রান্নাই অন্যরকম টেস্ট আসে। তো মামিমা কিভাবে গরু মাংসটা রান্না করে এইটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কি যে মজার রান্নাবান্না করে মাওয়ের হাতের রান্না একবার খাইলে মানে সারা জীবন মনে রাখার মতো। আসলে রান্নার হাত অন্যরকম। সবাই কিন্তু রান্নাবান্না ওইভাবে করতে পারে না। দেখবেন একেকজনের রান্নার টেস্ট একেক রকম। আম্মা, মাওইমা, আমার বড় আপু মানে সবার হাতের রান্নাগুলা এত মজা যে এই রান্নাগুলা মানে খাইলে বারবার খাইতে ইচ্ছা করে। তো মামিমা কিন্তু আগে গরুর মাংসটা যেভাবে বসাইলো মশলাগুলা সব দিয়া এরপরে এই যে মাংসগুলা দিয়ে দিতেছে। এরপরে এইটা সুন্দর কইরা মানে মাখায়ে নিবে আরকি। হাতে মাখাইয়া তরকারি যেইটা এইটা বসাইতেছে। আর দেখেন মাংসের কালারটা মানে মাখানিতেই বোঝা যাইতেছে যে এটা কতটা টেস্ট হবে। আর আমার ভাগ্নিরা তো খুব পছন্দ করে তার দিদুর হাতের রান্না। সময়ই বলবে যে দিদুর হাতের রান্না সেরা রান্না। তো আমি একটু রোস্ট রান্না করতেছি আর রোস্টের দায়িত্বে আমি সবসময়ই পড়ি। তো রোস্টটা আমি নিজেই করতেছি। আমাদের সাথে নতুন বউও আছে। সবকিছু মিলাইয়া সুন্দর একটা সময় পার করতেছি। আর অনেকদিন পরেই আসা হইছে আপুর বাসায়। মানে অনেকদিন বললে ভুল হবে, অনেক বছর পরে। আর এদিক দিয়ে তো আমার ছেলে-মেয়ে আইসা এত খুশি হইছে কি বলবো আর। এই তো আমার মেজো আপুর মেয়ে। তো সবাই খেলাধুলা করতেছে। তো একসাথে হইলে ওরা কি যে করে। আর আমার ছেলে তো খুব খুশি। ছেলেরা কোনোভাবেই আসবে না আপুর বাসার থেকে। আর তারা এতটাই খুশি হইছে যে কি বলবো আর। আর আপুর বাসাটা এত বড় খোলামেলা যে একদমই মানে মন ভরে যায়। গেলে চাইরদিক দিয়ে ঘোরাঘুরি করা যায়। আর ওরা তো দুষ্টামি করতে গেলে খুবই মানে খুশি হয়। আর এদিক দিয়ে আমিও একটু মানে সকালবেলায় ঘুম থেকে উইঠা আপুর দোলনাতে বইসা একটু দোল খাচ্ছি। তো ছোটবেলার কথাই মনে পড়ে যায়। আর এদিক দিয়ে তো আমার ভাস্তা ভাগ্নে যারা আছে সবাই খুবই খুশি। আসলে এমন সময় কাটাইতে কিন্তু ভালোই লাগে। আর আপনাদের সাথে অল্প অল্প ভিডিওগুলা শেয়ার করি। ভিডিওগুলা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে কারণ এডিট করতে পারি নাই, একটু সময়ও পাই নাই তখন। আর আমার বোনের বাড়িটা দেখেন কত সুন্দর পরিপাটি টিপটাপ। দুপুরের খাবারও রেডি হয়ে গেছে। আর আজকে তো পোলাও রোস্ট। আজকে বেশি কিছু রান্নাবান্না আপুরে করতে দেই নাই কারণ অনেকগুলো আইটেম হয়ে যায়, আসলেই খাওয়া যায় না ওইভাবে। আর নতুন বউ বলতেছে যে সে একদমই খাইতেই চাচ্ছে না, তো তার জন্য খাবার রেডি করে নিলাম। আর এই দিক দিয়ে তো আমাদের বৌমা, এই তো আমাদের বৌমা আমাদের মেয়ে সব কিছু, কারণ আল্লাহর কাছে যা চাইছিলাম তার থেকে বেশি কিছু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সবাই তো অনেক খুশি এমন বৌমা পাইয়া। আল্লাহ যেন সারা জীবন ওদের এইভাবে হাসি খুশি রাখে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।